দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আর কে ঢোকে? ভগবান বিধাতা, শালারা আসা যাওয়া করবে, দরজাটাকে পর্যন্ত বন্ধ করে যাবে না। এই বিধাতা, কোথায় গেলি রে? বেড়াল ঢুকেছে। কি হলো কি? একটু চুপ করে থাকতে পারো না? এই বয়সে কোনো বুড়ো এত গলার আওয়াজ শুনিনি বাবা। বলি কলজে না হাপো? ওরে ওরে, বেড়াল ঢুকেছে, বেড়াল, এই কালো বেড়াল, এই এত বড়। সব বিষয়ে তোমার বাবাকে শুনলে ভাববে ঘরে পাম ঢুকেছে। সারা বাইরের ঘরটায় পড়ে থাকি, আসা যাওয়ার সদর রাস্তা। তোমরা হারামজাদা দরজাটাকে বন্ধ করে যেতে পারো না? খুঁজে দেখ বেড়ালটা কোথায় গেল। থামো তো, এক বেড়াল নিয়ে বাড়ি একবারে মাথায় করে ফেলছি। চোরকি রে হারামজাদা, রাত্রিরে একটু দুধ খাই, তোর বউ এসে বলবে বেড়ালে খেয়ে গেছে। না খেলে বাইনে বাইনে বলে দেবে। দেখো ঠাকুরদা, আমার বউয়ের নামে আজে বাজে অপবাদ দেবে না বলছি। কি করবি? মারবে? মার 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 মার। ওহ, কি বিটকেল বুড়ো রে বাবা, জীবনটাকে একবার অসহ্য করে দিলে। এই হারামজাদা, আমি তোর জীবন অত্যন্ত করলুম না তোরা আমার জীবন অত্যন্ত করবি? সন্ধে হয়ে গেল, এখনো সন্ধে বাতি দেবার সময় হলো না। এই তোর বউটা কি করছে রে? কি করছে? আরে বাবা, ভালো করে সন্ধেটা হতে দাও। আর কখন সন্ধে হবে? এই দেখ এখন হাতের নোম ভালো করে ঠাউর হচ্ছে নি। তোমার ভীমরতি হয়েছে ঠাকুরদা। হাতের লোমের সঙ্গে সন্ধ্যের কি সম্পর্ক? গমুখ টাকারে মেকআপ মানে তো ভালো করে ঠিকই নেই। ভালো করে ঠাকুর বলতেন যখন নিজের হাতের নোম ঠিক মতন ঠাউর হবে নি, তখন ওর চাচুর সন্ধে, বুঝেছি? হ্যাঁ বুঝেছি বুঝেছি। জন্মে অনেক পাপ ছিল, এরকম ঘরে বিয়ে হয়েছে। মা গো, উদ্ধার করো। এই সন্ধ্যেবেলা সব শিয়ালের মতো চালাচ্ছে। এমন লক্ষ্মী ছাড়া বাড়ি কোথাও আছে? যেখানে অনক্ষী ছড়াং আছে সেখানে কি লক্ষ্মী থাকতে পারে? সন্ধ্যেবেলা ঝগড়া করতে চাই না, ওকে বলো মুখ সামলে কথা বলতে। ইচ্ছে করে কতটা গায়ে জল ছুটিয়ে দিচ্ছে, মনে মনে চাইছে যাতে ঠান্ডা লাগে আমি তাড়াতাড়ি ফুটে যাই। দেখো ঠাকুরদা, সব সময়ে সব কিছুতে আমার বউয়ের দোষ ধরবে না তো। এত করি তবু সবসময় কুদোচ্ছে আর মুখটা দিচ্ছে। এই যাকে যাকে যাকে, এই ভর সন্ধ্যেবেলায় তুমি আর কান্নাকাটি করো না তো। বুড়ো বয়সে ওনার ভীমরতি হয়েছে। ভীমরতি ছাই, পাড়া পড়শিরা তো বলেন উনি চিরটা কালি ওরা। আমার শাশুড়িকে জ্বালিয়েছে, আমি মলে ওর হাত জুড়বে। অমন অলক্ষণে কথা বলো না তো, বালাই শাক। থাক, রোজ রোজ আদিচ্ছে তা আমার আর ভালো লাগে না। আসলে তোমাদের বংশটাই বজ্জাতের বংশ। এই হারামজাদি, বংশ তুলে কথা বলবি না বলে দিচ্ছি। এই দেখো দেখো, এই বংশ তুলে আবার কথা বললো। আমি পক্ষা শুনতে পেলাম, ওই হারামজাদি বললে পঞ্চের দোষ। আরে বংশ নয়, বংশ নয়, অংশ। কি বললি? মাংস? অংশ অংশ। দাদুর সাথে ফালতু না গেজিয়ে এই ঘিটা ওই বুড়োর বুকে থেকে ভালো করে মালিশ করে দাও। এই ভর সন্ধ্যেবেলা এবার ঘি মালিশ করার কি হলো? তবে আবার কি, আজ দুপুর থেকে দেখছি খাক খাক করে গায়ের তুল। আবার দেখো বাহাদুরি করে খালি ফতুয়া গায়ে দিয়ে বসে আছে। আচ্ছা করো, তুমি ঝাঁঝি না মেরে কোনো কথা বলতে পারো না নাকি? হ্যাঁ, জানো বাবা, ওর মুখে নিমফল গুঁজে দিয়েছে। হ্যাঁ তাই দিয়েছিল। হারামজাদি আরেকজনের মুখ তো ভাগা, নইলে না বউকে কেউ হারামজাদি বলে? হ্যাঁ, কেউ হারামজাদি বলে? নাটিকাটা যেটা খেয়ে দিক ঝেড়ে দি। আচ্ছা ঠাকুরদা, তুমি এমন ধরে খিটখিটে কেন বলো তো? ক্ষীর হয়ে বসো, এই ঘিটা মালিশ করে দি। এই চাদরও আমি গায়ে দেবো না। দেখো 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 দেখো, আবার পাগলামি করে। তোমার নাত বউ এসে দেখলে না খুব রাগ করবে। তুমি খেলে ওই ভাই গেলে
আরে পুরুষ মানুষ একটু হাত ডাক করতে হয়, তা নয় বেড়ালের মতন বইয়ের পেছনে নেনু নেনু। এই তোকে যে বেড়ালটা খুঁজে আনলো সেটা কি হলো? কোথায় বেড়াল? আমার চারটেই বেড়াল হারাম দাদা, খুঁজে দেখ বেড়ালটা কোথায় গেল। আরে বেড়াল খুঁজতে হবে না, আবার এলে ওকে বলো দুধের মাপটাকে দেখে নিতে। ধরো। একে পাগল, তুমি আবার সাকোনাড়া দিচ্ছ। কোন হারাম দাদা, কোন হারাম দাদা বলে আমি পাগল রে? তোর ছোটুর বাড়ি গুড্ডি পাগল। তবে ওই পাগলদের বাড়ি থেকে হাতে পায়ে ধরে কে মেয়ে আনতে বলেছিল? ভুলাইছিল, এখন তার মাথুর গুনছি। কি বললে? হাত জোর করছি কনক, তুমি এবার থামো। আমি তো সারাদিন মুখ বুঝেই আছি। হ্যাঁ। ওকে বলো মাপটা দেখে দুধটা খেয়ে নিতে, ঠান্ডা হয়ে যাবে। হচ্ছে আজ্ঞে, ওই গরম গরম খেলে গোয়েটটা নমবে। এই গড়ে হ্যাঁ। গেলে গায়টা হ্যাঁ। এই বিদাতা হ্যাঁ বলো। একবার বেড়ালটা খুঁজে দেখবি না? আর বিড়াল খুঁজে কি হবে? ওই তো তোমার দুধ রয়েছে, হ্যাঁ। খেয়ে নাও না। হ্যাঁ। এত বয়স হলো, মোর ঘর নাম নেই, জ্বালিয়ে খেলে। আর কতদিন যে জ্বালাবে কে জানে। ফেলে দে, এ দুধ আমি খাবই না, যা। কত নকশাই জানো ঠাকুরদা, জম্পেশ করে চুমুক মারলে আবার বলছো ফেলে দে। এই শালা মালিক হচ্ছে না গুটোচ্ছিস রে? ওই মেয়ে ছেলেটা দিলে না বেশ আরাম লাগবে। ওই মেয়ে ছেলেটা দিলে বেশ আরাম লাগবে। মাইরি বলছি ঠাকুরদা, এই 80 বছর বয়সেও তোমার কিন্তু বেশ রস আছে। তা ডাকবো নাকি ওই মেয়ে ছেলেটাকে? সে এসে একটু মালিশ করুক, আমি ততক্ষণ একটু ঘুরে আসি। মালিশ করবে? হ্যাঁ গো। হাঁটা করবে। মেঘাটা একবার দেখলি না? না গো ঠাকুরদা, তোমার নাত বউ তোমাকে খুবই ভালোবাসে। অবশ্য তুমিও ভালোবাসো। ওরকম মেয়ে ছেলেকে ভালোবাসতে আমার বই গেছে। ওনার ভালোবাসা পাবার জন্য আমার যেন ঘুম হচ্ছে না। দেখেছিস দাদা, আমার সাথে ঝগড়া করতে এসে দেখেছিস না? আচ্ছা করো, তোমার কি আর কাজকর্ম নেই? হ্যাঁ। কেবল ঠাকুরদার পেছনে খিটমিট করছো। জানতে এলুম রাতে কখনো রুটি খাবে। ও দুটো। ওফ, রোজ রোজ ওই এক কথা জিজ্ঞাসা করার কি আছে বলতো? হ্যাঁ। যে কখন না খায় খাবে। কি আহ্লাদ রে। তারপর পেট ভুটভাট করলে তুমি দেখবে? শব্দ আমাকে এই কথা কিছু করতে হবে নাকি? বিধাতা, হ্যাঁ বলো। এই বিধাতা, হ্যাঁ বলো না। এই তো মাছ খেয়ে করতে চললো। হ্যাঁ, তাই তো। এর মধ্যে দু একদিন ব্রুর হয়েছে। হ্যাঁ, তাই তো, তাতে তাই তো। এত কথা। হ্যাঁ। মা গো, এই বুড়ো মুখে মিথ্যে কথা বলতে আটকায় না। নয় করে 7-8 দিন। এই রে, তরকারিটা বোধহয় পুড়ছে। পুড়ে দে, সংসারটাকে জ্বালিয়ে পুড়ে খাট করে দে। ঠাকুরদা, তোমার দুটি পায়ে পড়ি, আর ওকে খেপিও না। তোর বউ তো কিছু অটব্য কথা বলে গেল। হ্যাঁ দে, বেড়ালটা একবার খুঁজে দেখবি রে। খাবো তো, আর বেড়াল করো না। হ্যাঁ। পায়ের চেটোটা দাও, ঘিটা মালিশ করে দিই, সর্দিটা নেমে যায়। দে। হ্যাঁ হ্যাঁ রে বিধাতা, হ্যাঁ বলো। তখন তুই কি অন্তের কথা বলছিলি? কি আর বলবো ঠাকুরদা, কবে আছো কবে নেই, সম্পত্তিটা আমার নামে দেখে বড় হতো না। তোমার আসল কথাটাই শোনো। তোমার গুণধর ভাই ভগবান আছে, আর যদি খাই পাচ্ছে বাড়িতে ঢোকে না, এবার কুরুক্ষেত্র করে থাকবো। নাটি গাছটা দে, আর ভালো কোনদিন নয়। এবার আলো কি দাদা, ঈশ্বরবাবু সেবা করছে নাকি গো? দেখতেই তো পাচ্ছ, ঘি মালিশ হচ্ছে। ও তুমি যতই মালিশ করো, তেলে গিয়ে না ঈশ্বরবাবু পাকা বস হয়ে যাচ্ছে, ঝট করে ভাঙবে না। তুই আবার অখাদ্যকে বাড়িতে ঢুকেছে। মাইনি বলছি ঠাকুরদা, হ্যাঁ। আজ একেবারেই ছুঁইনি। আফসোস
হিংসে আমার বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা বলো তো, এর মধ্যে কারো নেশা করতে ভালো লাগে? কি হয়েছে রে ভাই? দাদা রে, হ্যাঁ বল। ঝন্টু কাকার ভাগ্য দেখে না আমার হ্যাঁ। বুকটা ফেটে যাচ্ছে রে। কেন রে? যতকে গুপ্তধন পেয়েছে নাকি? ঝেন্টিকে গুপ্তধন পেয়েছে। হ্যাঁ। বৌদি, ও বৌদি, একটা গামছা দাও তো, শ্মশান ঘাটে যেতে হবে। কে কে গেল রে ভাই? ওমা, এতক্ষণ শুনছিস কি? হ্যাঁ। ঝন্টু কাকার বাবা। হ্যাঁ, ঝন্টু কাকা। ঝন্টু কাকার বাবা মাত্র 70 বছর বয়সে নতুন ঘি মেখে চিতেই উঠবে। আর শালা আমাদের এমন কপাল। এই ঈশ্বর বাবু, এই ঈশ্বর বাবু 80 বছর বয়সে পুরনো ঘি মেখে ফানফানে হয়ে রয়েছে। হতভাগা, তুই 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 আমার মৃত্যু কামনা করছিস? হ্যাঁ। দূর ছাড়া, আমি মরবই না, যা। এই ঠাকুরদা, ঠাকুরদা গো, ভগবান কিন্তু কথাটা খারাপ বলেনি গো। এই আলোয় আলোয় যাওয়াই তো ভালো গো। এখন যাবো কি রে? ঠিক যাচ্ছে, ফুলকপি বিদায় নিচ্ছে, এরপর কচি পটল উঠবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি নাই 2 মাস পরেই কচি পটল খেই তুমি পটল তুলবে। হ্যাঁ। কিন্তু আমি মরবই না, এটা কি তোমার ধর্মের কথা হলো? না। বুঝলি দাদা, হ্যাঁ বল। এই ঝন্টু কাকা হ্যাঁ। তার বাবার কাজেতে আমোদ ফুর্তি করবে। করবেই তো। আর আমরা ঠাকুরদার কাজে একটু আমোদ ফুর্তি করবো, তাতে তুই বলা দিতে এসছ। ঘরের ভেতরে গিয়ে গামছাটা আনতে পারলে না ঠাকুরপো? আমাকে না ছোটালেই চলছিল না, একা হাতে কদ্দিক সামাল দেব। গতর করে বিনা পরীক্ষায় ভাত খেতে শরীরটা কেমন ঝামা হয়ে গেছে। অন্যের কষ্ট বুঝবে কি করে? থাক, আমার হয়ে আর ওকালতি করতে হবে। বলে আমি চললাম। ওমা, এখন আবার চললে কোথায়? আমাকেও একটা গামছা দাও দেখিনি, আমিও যাই। চল চল। বলি, যাবেটা কোথায়? হলোটা কি? ছোটা লিস্টিতে নাম তুলতে যাচ্ছে, ও যা। ওই ছেড়াদের নেমন্তন্ন পাকা করতে। মা গো, কি অলক্ষণের কথা বলে গো বুড়ো। হ্যাঁ গো ঠাকুরপো, হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। এই কি হয়েছে গো? আরে ঝন্টু কাকার বাবা চলে গেলেন। ঝন্টু কাকা? আরে ওপারে ঝন্টু কাকা গো, ঝন্টু কাকা। ও পাড়ার হ্যাঁ, ঝন্টু কাকা। হ্যাঁ, অথচ আমাদের এই ঠাকুরদা বসে বসে পুরনো ঘি মেখে। আহা, তোমরা যে কি বলো না, বুড়ো মানুষ রাত বিরতে যায় কি করে? ওরে হ্যাঁ? ঠিক দেখা দেখতে যাবা নয়, তবে আমাকে না একেবারে জন্য চলে যেতে বলছে। যাও যাও, 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 মমি যাও। যাবে, তার জন্য বলছো, চিন্তা বলছো। নেই। আপনজনে কেউ মৃত্যু কামনা করে? এই, হ্যাঁ? এই, হ্যাঁ? আমি আবার তোদের কবে থেকে আপনজন হলুম রে? হ্যাঁ? দুধমান এই ছোট্টপুরিতে বাস করছি। মা গো, আমি এত করছি, ঠিকই তো। আমার বউ এত করছে, হ্যাঁ। তবু তুমি আমাদের শত্রু বলছো ঠাকুরদা? তা শত্রুদের মধ্যে তোমার থাকার দরকারটা কি? হ্যাঁ, হ্যাঁ। দুর্গা দুর্গা বলে চলে গেলেই তো ভালো। আহা, কি কথার ছিরি। ওই জন্যই তো বলি, বজ্জাতের বংশ। হারামদাদি, বংশ তুলে তুই কথা বল। এই বিধাতা, বলো। তোর বাবুকে সাবধান করে দে। আরে বাবা, আমার বউ তো তোমার হয়েই কথাটা বললো। কি বলছিস? আমার হয়ে বলে? হ্যাঁ, আমার হয়ে বলেছে। না, খেয়ে ভালো কথা, কিন্তু আমার এই বংশের অপমান আমি কিছুতেই সহ্য করব না। কপাল, আমার কপাল। পাল। নিজের নাতিরাই মরতে বলছে, সে বিষয়ে খেয়াল নেই। আরে যত দোষ হলো কি আমার? হ্যাঁ, যত দোষ আমার। হ্যাঁ? ওরে হারামজাদি, ওরা আমার বংশের লোক, ওরা আমার মৃত্যু চাইতেই পারে, কিন্তু আমি যাবো কি না সেটা এখন আমার কি বলে? তুমি যাবে? যাবো না। শোনো, তোমাকে যেতে হবে। যাবো না। এটা তোমার ব্যাপার নয়, এটা হচ্ছে এখন আমাদের পরিবারের ব্যাপার। এই যে যাবো করে না, এরকম ঝুলি এলাকা চলবে না, বুঝলে? ওরে হ্যাঁ। ভাই, এবার থাম, চ ঝন্টু কাকার বাবার সদ্গতি করে হ্যাঁ, আস। হ্যাঁ, চল। এই সারা কিছু হাত দিলি রে? আরে বাবা, গামছা। রাত ছাড়া রাত, আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। আরে একটা সামান্য গামছা নিয়ে তুমি এরকম করছো ঠাকুরদা? জীবন ভর কেবল আমার আমার করে গেলে, এত মায়া থাকলে হ্যাঁ। সহজে কেউ যেতে পারে? হ্যাঁ। তবে কি সব তোমার করবো? সব কিছু আমার। এই, একদম মজা কথা বলবে না, হ্যাঁ। একদম বলবে না। হ্যাঁ। আমার মাও তো মামার বাড়ি সম্পত্তি পেয়েছিল, পেয়েছিল। সেগুলো আমাদের মধ্যে ভাগ করে দাও। ভাগ করে দাও। যতদিন আমি বেঁচে আছি
সম্পত্তির কোনো ভাগ বাটা এই রাখ রাখ ছাড়া রাখ। এই বেড়ালটা কোথায় গেলে আমার খুঁজে দেখ। কি পাগলামো করছো? কোথায় বেড়াল খুঁজতে যাব? হ্যাঁ গা, শুনছো? একটা গামছা দেবে। নিকুচি করেছে গামছা। এই ভাই তোর কাছে তো একটা গামছা আছে, একটাই আছে। ওই একটা গামছাতেই দুজনের হয়ে হ্যাঁ যাবে। হবে হবে, হ্যাঁ, চল চল। এই এই শোন 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 এদিকে শোন। আবার কি হলো? এই দুটো পাটা বাড়ি থেকে চলে গেলে এই বাড়িটা পাহাড়ে যাবে কে? জল ঢুকতে ভয় পাচ্ছে, হ্যাঁ। ও চোর ডাকা। তুই চুপ কর, তুই চুপ কর। তোর তাতে কথা বলতে আমার ঘেন্না করে। এই বেড়ালটা হ্যাঁ। বেড়ালটা কোথায় গেলে আবার খুঁজে দেখ। এই যে, এই তো বেড়াল। বলছে কই কই। এই যে তুমি বেড়াল তাপসী, আমার মামার বাড়ির সম্পত্তি পর্যন্ত ঝেড়ে বসে আছো। হ্যাঁ, হ্যাঁ? তোর মামার বাড়ি বড় জমিদার ছেলে রে। ছিল তো। দরজায় হাতে বাঁধা থাকতো। থাকতো। কালো মেয়ে কথাতে কিছুটা জমি দিয়েছিল, তাতেই বড় ফুটানি মারটা হারাম দাদা। কিছুটা কি গো? কিছুটা? পুরো 20 বিঘে। আরে তোদের বাবা মার চিকিৎসার জন্য আমার খরচা হয়নি। এই দুটো পাটাকে বড় করতে আমার খরচা হয়নি। তোর বিয়েতে আমার খরচা হয়নি। ছাই হয়েছে। যার ছাড়া আমি মরবো না আর সম্পত্তিও দেবো না। আমার মা বাবাকে খেয়েছো, এবার আমাদের দুজনকে খাও। এই মানুষটার আজকে সকাল থেকে শরীরটা খারাপ, আর তাকে তোমরা রাগাচ্ছ। ও ঠাকুরদা, ঠাকুরদা খুব কষ্ট হচ্ছে, একটু জল খাবে? দাঁড়াও, বৌদি, একটু জল খাবে। ওসব নকশা, বৌদি নকশা, এই দাঁড়া। হ্যাঁ বল। আমি বললাম। হ্যাঁ, চল, চল, চল। ও ঠাকুরপো, ঠাকুরপো, তাড়াতাড়ি এসো। এই, এই চাদরটা পড়ে যাবে, এদিকে দাও। এই চাদরটা চাপা দাও। হাওয়াটা করো। একটু জল খাবো? হ্যাঁ, ও। হাই মা, কষ দিয়েছি, জল গড়িয়ে পড়ছে গো। আরে অত ব্যস্ত হয়েও না তো। ব্যস্ত হবো না কি গো, মানুষটা বোধহয় চলে যাচ্ছে। ঠাকুরদা, ও ঠাকুরদা, যাবার সময় পিছু ডাকতে নেই, অমঙ্গল হয়। তোমার কথা শুনলে না ঘেন্না হয় ঠাকুরপো। বাবা, আমি কি খারাপ কথাটা বললাম? আরে বাবা, শেষ সময় তো লোকের সম্পত্তি কথা বলে যায়। তোমার গায়ে কি মানুষের চামড়া নেই ঠাকুরপো? না বাবা, আমি কি খারাপ কথাটা বললাম গো? হ্যাঁ? খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ও ঠাকুরপো, একটা ডাক্তার বাবুকে খবর দাও না গো। খবর দাও না বললে হলো? ভোলা ডাক্তারের বাড়ি এখান থেকে 10 মাইল দূরে। তাছাড়া ভোলা ডাক্তার রাত বিয়েতে কারো বাড়িতে যায়ও না। তাহলে মানুষটার কোনো চিকিৎসা হবে না? ও গো, তুমি একবার যাও না গো। আরে দাঁড়াও। ঠাকুরদা কি বলছে শুনি। নদী কুল্লা, নদীর কুল্লাই। নদী সীমানা। ওরে বাবা, নদীর সীমানা। এসব কথা বলছি গো। এ লটকা, ঠাকুরদা বৈতরণী পারে পৌঁছে গেছে। কি আনন্দ, কি মাঝি লাল। এই মরেছে। পারেন মাঝি আর গেল কোথায়? মাঝি লাল। ঠাকুরদা, মাঝি একটু অপেক্ষা করো, মাঝি এলো বলে। কি সব অলক্ষণী কথা বলছি গো। ঠাকুরদা, হরি বলো, হরি বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, বলো, হরি হরি বল, বলো, হরি হরি বল। বলো। হরি শালা, বেড়াল কই? মাইরি, তুমি কি ব্যাখ্যালে লোক ঠাকুরদা? নদীর পাড়ে পৌঁছে গেছো, এখন মাঝি না খুঁজে বেড়াল খুঁজছো? সে আছে কুয়াশা চাদর মুড়ি দিয়ে মাঝি আছে। ওই তো ওরা সব দাঁড়িয়ে আছে। চৈতন, এই বাবার কথা বলছে। চৈতন্যের মা, বৌমা। এই মায়ের কথা বলছি। ঠাকুর ঠাকুর আমায় তুলে নাও ঠাকুর। আমরা কাকে নিয়ে যাবো? ঠাকুরদা,
তুমি মানে এরকম ঝটকা মেরে বেরিয়ে যাবে আমার বিশ্বাসই হচ্ছে না। ঠাকুর, ঠাকুরদার যেন সদ্গতি হয়। এই দাদা, বল। চল, লোকজনকে খবর দিতে হবে। আর তোমরা মিনিটও হয়নি প্রাণটা বেরিয়েছে, এরই মধ্যে ঘাটে নিয়ে যাবার ব্যবস্থা করছে ঠাকুরপো। নপাড়া থেকে অন্তত রাসু কংগ্রেসকে ডেকে আনো না, নারীটা দেখুন। আর নারী দেখে কি হবে গো? স্টোন ডে, স্টোন ডে মানে মোড়ে পাথর। এই দাদা, চল, আর লোকজনকে খবর দিতে হবে। শোন না, ওই ঝন্টু কাকার বাবার সাথে নিয়ে যেতে পারলে না, শ্মশান যাত্রী খরচ অনেক কম হবে। চল চল চল। তুই যেতে পারছিস না, তোর বৌদিকে একা রেখে আমি যাই কি করে? তোমাকে তো আমি এখানে একা রেখে যাব না। তার মানে উমা, মানেটা তো খুব সোজা। আমি এখান থেকে চলে গেলেই সাদা কাগজে ঠাকুরদার টিপসইটি তুমি ঝেড়ে নেবে। তুই এই কথা ভাবতে পারলি ভাই? হ্যাঁ, সম্পত্তি বড়ই খারাপ জিনিস দাদা। বাপ ছেলেকে ঠকায়, তো দাদা ভাই। তোমাদের দুজনের কাণ্ড দেখে না আমার ইচ্ছে করছে বলো। গলায় দড়ি দিয়ে মরবি। আমি আবার কি অন্যায় করলাম গো? যত গন্ডগোল তো ওই ভগবানই করছে। এই শোনো, হ্যাঁ। আমার বাবা এই পেটে এক কথা মুখে এক কথা নয়, যা সত্যি আমি তাই বলেছি। লোকজনকে খবর দিতে হবে, পোড়াবার জন্য পঞ্চায়েতে সার্টিফিকেট লাগবে, অনেক কাজ, অনেক সময় লাগবে। অত সময় তোমাকে আমি এখানে একা রেখে যাব না। তোর বৌদি একা একা মরা আগলে পড়ে থাকবে। হ্যাঁ, ঠাকুর, আমার জন্য ভাবতে হবে না, তুমি যাও ওর সাথে। দাদাকে বিশ্বাস করতে পারছো না ঠাকুরপো? না। আমি যদি ঠাকুরদার টিপসই নিয়ে এই, এই বৌদি, শোনো, উল্টো পাল্টা কথা বলে না আমার এই মটকাটাকে একদম গরম করে দেবে না। তুমি কোনো অন্যায় কাজ করতে পারো না। ব্যাস, যদি করি সাধুদেরও তো মতিভ্রম হয় গো। বলেছি। আমি তো সাধারণ মেয়ে মানুষ। এই, এই, এই উল্টো পাল্টা কথা বলো না তো। এই দাদা, হ্যাঁ বল। যাবি না মোড়া পড়ে পড়ে বাসি হবে? চল চল। আমাকে যখন বিশ্বাসই করতে পারিস না। তখন তো যেতেই চল। হবে। ভাই, বল দাদা, ভাইটি আমার, বল। তুই ঠাকুরদের টোস্টটা নিয়ে নে। নিয়ে নেবো? হ্যাঁ, নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে। এই দাদা, হ্যাঁ। তুই ঠাকুরদার গামছাটা নিয়ে নে। নিয়ে নেবো। কি হলো রে ভাই? কাটট কে নিচ্ছে? কি হলো রে দাদা? কি হলো? কার গামছা কে নিচ্ছে? আমরা কি অভাগারে? বাবা চলে গেছে, মা চলে গেছে, মাও চলে গেল। আজ ঠাকুরদাও চলে গেল। ভাই, চল চল মা, চল দাদা, চল। শোনো, কি হলো? আবার পিছু ডাকছো কেন? দেখছো না একটা শুভ কাজে যাচ্ছি বলে? খই কিনতে হবে না, ঠাকুরদার কৌটোয় অনেক খই আছে। আমাদের বৌদি কি হিসেবে গো? আমাদের অনেক অনেক। খরচ বাঁচিয়ে দিল। অনেক খরচ বাড়ছে। চল দাদা, চল ভাই, চল দাদা। চল, ও ঠাকুরদা গো, তুমি এইভাবে চলে গেলে শেখা রুটি গুলো পড়ে রইল গো। ও গো, কে খাবে গো? কে আমার সাথে টিক টিক করবে গো?
আমি কার সাথে টিকটিক করবো গো? ও ঠাকুরদা গো। আহা, অমন হা করে কেঁদো না তো, এমন করে কাঁদলে আমি যাই কি করে? এইভাবেই তো কাঁদবার নিয়ম গো। ঠিক আছে ঠিক আছে, তুমি আবার ফিরে এলে কেন? আমি ভাবলাম তুমি ভয় পেয়েছো তাই। দাদা আগে আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি যাচ্ছি। এই শোনো, হ্যাঁ? ওই বাইরের দরজাটা বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতন চুপটি করে বসে থাকো। আমি তাহলে যাই। এসো যাই। এসো। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি যাচ্ছি। ও ঠাকুরদা গো, তুমি এইভাবে চলে গেলে ঠাকুরদা। তুমি যে কাঁচা মিঠে আমের মতো ছিলে গো, ও গো ঠাকুরদা গো, তোমায় ছাড়া আমি কি করে বাঁচবো গো? ও গো বেঁচে থাকবো কি করে গো? ও ঠাকুরদা। ঠাকুরদা, ঠাকুরদা, তুমি বেড়াল বেড়াল করছিলে? তুমি দেখো, তোমার বেড়াল এসে গেছে। ও ঠাকুরদা, ওঠো ওঠো ওঠো। গো সত্যি গেছে তো? গেছে কি গো? স্টন্ডেড। কিরকম দেখা যায় না, কিরকম আচমকা ফট করে ফুটে গেল বলো তো? পাকা আমের মতো টুপ করে খসে পড়লো। পাকা আম কি গো, পাকা আম কি গো, জুনো নারকলের মতো ছপ করে ও পড়ে গেল। ঠাকুরদা গো, তুমি ওরকম ঝাপাঝাপ বুকের ওপর পড়ো না, তাহলে ভেতরের কলকব্জা আবার চালু হয়ে যাবে। তাহলে তাহলে এধার দিয়ে পড়ি? হ্যাঁ, ইচ্ছে হলে তুমি এই তকটা বসে মাথাও ঠুকতে পারো। ও ঠাকুরদা। মোরা, আমি জানতো বাইরের দরজা বন্ধ। আমি কার সাথে কথা বলছি গো? তুমি আমার সাথে কথা বলছো গো? তুমি কে গো? আমি নসু চোর গো। ও মা গো, চোর চোর এই চুপ চোর। চুপ চুপ, বেশি চেল্লামেল্লি করে না তোমার গলা টিপে আমি শেষ করে দেবো। এই তোমার কি ক্ষতি করেছি যে তুমি এরকম চেল্লাচ্ছ? তবে তুমি কি জন্য এসেছো? চুরি করতে গো। চোর চুপ চোর চুপ চোর চুপ। চোর চোর। তুমি চুরি করতে এসেছো আর আমি চেঁচাবো না? তবে কি চোর ঘন্টা নেড়ে পুজো করতে আসে? শালা পুরো দুটো নাতি কত কি ঝেপে ফাঁকা করে দিচ্ছে, আর আমি অল্প স্বল্প চুরি করতে এসেছি, তাতেই তুমি এরকম করছো? চোরের মুখে বড় বড় কথা মানায় না। হ্যাঁ, এই দেখো দেখো, ওসব পুরনো কথা তুলে লাভ নেই। চোর এখন চোরেরাই বড় বড় কথা বলে। যে যত বড় চোর সে তত বড় বড় কথা বলে, বুঝেছো? এই লক্ষ্মী মেয়ের মতো বাইরের দরজাটা খুলে রেখে এসো তো। আরে কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। কেন? তোমার কেউ আসবে নাকি? ওরে না রে বাবা না, আমি একাই 100। তবে পালাবার পথটা ঠিক রাখার জন্য তোমাকে এই দরজাটা খুলে রেখে আসতে বললাম। যাও যাও, শিগগিরই যাও। ঠাকুরদা, ঠাকুরদা, ও ঠাকুরদা গো! ওরে আস্তে আস্তে আস্তে। বুড়োর ভেতরের ঘরে সিন্ধুকের চাবিটা কোথায়? নিজ্ঞাতি আশেপাশে হবে,
দেখাই যাক। না এখানেই তো নেই, তাহলে হ্যাঁ ঠাকুর না, নিখাত এই বালিশ কিংবা বিছানার তলায় লুকোনো আছে, দেখাই যাক। না না না, এই রীতের বেলায় তো মোড়া ছোঁয়া যাবে না, ছুঁড়েই আবার চান করতে হবে। তাহলে তাহলে উপায় ওই বউটা আসছে, ওকেই বরং জিজ্ঞাসা করা যায়। বাইরে বাইরে উঁকি মেরে দেখলুম কি ঘুটঘুটি অন্ধকার। হবে না হবে না, আজ ভরা অমাবস্যা, এছাড়া পুরো 14 পাওয়া দোষ পেয়েছে। বিখ্যাতি না, এত বড় ভূত হবে। হ্যাঁ ও চোর কাকু, তুমি আমাকে ভয় দেখিও না গো, ওরা না আসা পর্যন্ত তুমি এখানেই থেকে যাও না গো। মামার বাড়ির আবদার, ব্যবসার ক্ষতি করে আমি ওকে পাহারা দিই, তারপর তেনার এসে আমাকে ঠেঙিয়ে আটা বানিয়ে দিক আর কি। এই ভালো ভালো পুরো সিন্ধুকের চাবিটা বার করে দাও তো। আমার কাছে নেই। ও ঠিক আছে ঠিক আছে, তোমার কাছে নেই ঠিক আছে, বুড়ো কোথায় রাখে সেটাই আমাকে বলো। সত্যি বলছি চোর কাকু, আমার কাছে নেই। এই চোর কাকু করবে না তো, ভালো ভালো সিন্ধুকের চাবিটা বার করে দাও বলছি। বলছি তো আমি জানি না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি জানো না ঠিক আছে, এক কাজ করো, এই ভালো করে বালিশ বিছানার তলা খুঁজে দেখো, নিশ্চয়ই পাবে। ঠাকুরদা চাবি ট্যাকে বেঁধে রাখে। হ্যাঁ ঠাকুরদা চাবি এই তাহলে ন্যাকামি করছিলে কেন? ন্যাকামি করছিলে কেন? দাও দাও শিগগিরই ট্যাগ থেকে চাবিটা বার করে দাও। আমি পারবো না, তুমি খুলে দাও। ওরে বাবা, এই রাতের বেলায় আমি মরা ছোবো না, ছুঁড়ে এবার আমাকে চান করতে হবে। আমিও চোরের মতো পোড়া মানুষের ট্যাগ থেকে চাবি খুলতে পারবো না, তোমার যা খুশি করো। ও ঠাকুরদা গো, এই কান্নাকাটি করে ঝামেলা পাকালে পরে কি করবে মরবে? মারবো, তবে দেখবে থাক, মেয়েদের গায়ে হাত দেওয়াটা আমার ঠিক হবে না। ও গো, চুরি করার থেকে চোরের হাতে মার খাওয়া অনেক ভালো। কি পেয়ারা মেয়ে রে বাবা। কি? এই না ঠিক আছে, আমি খুলছি, মরা তো ভয়ের আর কি আছে বলো, কিন্তু রাতের বেলায় মরা ছুঁড়ে আমাকে আবার চান করতে হবে, তোমার হাফের চানটা বাড়বে। ঠাকুর তুমি রক্ষে করো ঠাকুর। এই মেয়ে তাহলে খুলি? হ্যাঁ খুলি। কি গো চোর কাকু, চাবি পেলে? তখন থেকে বলছি বেড়াল ঢুকেছে, কেউ গেরাজ্যে পর্যন্ত সেরকম ভিড় লিখে দাঁড়িয়ে রইলি কেন? উনি বাগানে সঙ্গের মতো দাঁড়িয়ে কি করছে? ভগবান বিধাতা কোথায় গেলি রে, একবার নাচি কাটতে এনে যেত। ঠাকুরদা তুমি বেঁচে আছো? কেন রে, তুইও কি আমার মরণ চাইছিলি? আরে হ্যাঁ? ওই পাটা দুটো গেল কোথায় রে? এ লোক ডাকতে গেছে গো তোমাকে দাহ করার জন্য, আর সেই ফাঁকে এই চোর কাকু ঢুকে পড়েছে। একদম ভালো হবে না বলে দিচ্ছি, একদম ভালো হবে না। এই মেয়েদের ন্যাংমারা আমি একদম পছন্দ করি না। ন্যাংমা এটা মরে গিয়ে ফিরে এসে তোমাকে আমি পিটিয়ে মেরে দেবো। এই ও কিন্তু ভূত, হ্যাঁ পালাও, ধরবে। ভেবেছি তোর দাবলানিটা আমি ভয় পাবো, ঠেঙে তোমার খারাপ। ওরে বাবা রে বাবা, কোমরটা কে যেন খামতে ধরেছে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা না তো ধরে ধরে বাবা রে না পাচ্ছি বলতে, না পাচ্ছি ছুটে বাবা যা। ঠাকুর আমায় তুলে নাও ঠাকুর। তুলে তো নিয়েছিল, সটকে এলে কেন? চুপ কর, তোর কাছে কে কথা বলেছে? ও নাচবো কোথায় গেলি রে? ধরে ওরে বাবা রে বাবা। আরে তিনি এখন ভিড়মি খেয়ে পড়ে রয়েছে, কি করি বলো দেখি। আচ্ছা তুমি এক কাজ করো, আচ্ছা স্থির হয়ে বসো, ছেড়ে বসো। তোমার পা
মোর আর হাতটা টেনে দিই, দেখবে সব জট খুলে যাবে। রে বাবা রে বাবা, কত পাপ করেছিল রে, এই চোরের হাতে সেবা খেতে হচ্ছে। মেলা ফ্যাচ ফ্যাচ করনি তো? না। চোর চুরি করার সুযোগ দিলে কোথায় গো? চোর থেকে তো চাকর হয়ে গেছে, তোমার সেবা করতে হচ্ছে। আহ আহ আহ, কি হাত তোর রে, কি টান টানছিস, মনে হচ্ছে দেয়ালার কে যেন ছোট টানছে। এই এই আমাকে একদম হিপ খাইও না। না, না। তোমার নাতি দুটো এসে গেলে না কেলো হয়ে যাবে। হ্যাঁ, আমাকে দু একটা বাড়িতে কলে যেতে হবে। হ্যাঁ, শালা ডাক্তার এসছেন, কলে যেতে হবে বেটা তো। এই চাটি বাড়ি যে বড় চাটি কি গো, চাটি কি গো? এ তো বেহানোর সঙ্গে তবলায় সঙ্গ কাবাজে বাপ, তোকে আর তবলা সঙ্গত করতাম। এই ওই পাটা দুটো গেল কোথায় রে? লোক ডাকতে গেছে গো তোমাকে দাহ করার জন্য। ঠিক ঠাকুনাথ এত নিচে নেমে গেছে, আমাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছে। মরা মানুষ যদি বেঁচে ফিরে আসে হ্যাঁ। তাহলে ওদের দোষটা কোথায় বলো আরে দেখি? আরে যদি মরেই থাকি আবার বেঁচে উঠলুম কি করে? হ্যাঁ, হ্যাঁ, ভগবানের খেলাকল, আমার কর্মফল। হ্যাঁ। এই তোমার জন্য, বুঝেছো? তোমার জন্য না সমস্ত কিছু ভেস্তে গেল। দুঃখ করিস নে, সবই প্রভুর ইচ্ছে। এই দেখ না, দেশে না উঠলে কি তোর মতন এরকম কাজে ফাঁকি দেওয়া চোর পেতুম রে, ঠিক ঠিক করে মাস্টার দেওয়া। মানে দেখ না, বেশিরভাগ মাস্টার যেমন স্কুলে ছেলে না পড়িয়ে বাইরে ছেলে পড়িয়ে জনগণের সেবা করে, তুইও ঠিক তেমনি নিজের কাজ না করে আমার সেবা করছিস। ওসব আজে বাজে কথা ছাড়ো, আমি এখন চন্ন। একটু জল খাই জানাবা, কি কি কি? একটু জল খাই। জল দিচ্ছি দিচ্ছি। শোন, সঙ্গে দুটো বাচ্চা নিয়ে আছিস। এই বুড়াই, তুমি কিন্তু তখন থেকে খুব জ্বালাচ্ছ। আমি এখন বাসাটা পাইকর থেকে। শোন, ভেতরে ঘরে লক্ষ্মী রাজনের কাছে খুঁজে যা, ঠিক বাসাটা পেয়ে যাবি। এই কি বললে, কি বললে? ভেতরে ঘরে লক্ষ্মীর আসনের কাছে, তাই তো? এই এই খবরদার, হেগমুতো কাপড়ে ঠাকুরের আসন ছবে না বলছি। এই তো জেগে উঠেছো তাহলে। এবার ঠাকুরটাকে বুঝে নাও, দেখিনি? তুই ওখানে কি করছিস? আমি ভীম রেখে পড়ে রয়েছি। ছেড়ে তোমার ভিড় ছেড়ে দেবো হারাম দাদি। ছি ছি যেটা হ্যাঁ। মহিলাদের উপর অত্যাচার, এ তো 498 কথায় পড়ে যাবে। মেয়েদের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? এ তো ভালো কথা বললো, এর চেয়ে আরো কত খারাপ কথা বলে। রিয়ারে ছেড়ে কাটা কাম, সবসময় তো মুখে যেন খই ফুটছে। যেটা যেটা হ্যাঁ। সেই সন্ধ্যা থেকে তো ঘাট মেরে বসে দেখবো হ্যাঁ। তোমার নাচবো, তোমার কত খেয়াল রাখি, কত করে? কত যত্ন করে। শোনো শোনো, চোর কাকু কি বলছে? এই দেখো দেখো দেখো, আমার চোর কাকু কাকু, এমনি কাকু বলতে পারো না? ও যেটা, তোমরা দুজনেই তো সুস্থ হয়ে উঠেছো, এবার আমাকে ছাড়ো, আমি এবার চলি। আর একটু থেকে জানাবা, হ্যাঁ? ওরা এলেই নাই যাবে। এই দেখো, আমার কেমন যেন ভয় ভয় আমার ভয় ভয় করছে কেন? হ্যাঁ, বল, না বল, দৌড়ে বল, বল। ওকে একটু চা করে দে না। বেচারি বড় পরিশ্রম হয়েছে রে। এই আমি যা খাবো না গো, খাবে, খাবে। এই দেখো, আমি যা খাবো না গো, আরে আমি যা খাবো না বলছি। খাবে, খাবে। এত করে যখন বলছো তখন না হয় চা, বৌমা চা একটু বেশি করে দুধ দিও গো। আবার বেশি করে কেন রে? ও জ্যাঠা, যা মশা পুষেছো না, তা গায়ে একটু ভালো করে কেরোসিন তেল মেখে কাটতে পারিনি? গায়ে একটু ভালো করে কেরোসিন তেল মেখে আসতে পারিস নি? হ্যাঁ। কেরোসিন তেলের দাম কত জানো? সালার মশা হ্যাঁ। তখন থেকে কম করে 1 কিলো রক্ত টেনে নিয়েছে। ঘেন্না ধরে গেল যেটা, হ্যাঁ। এই যেমনটা ঘেন্না ধরে গেল। হ্যাঁ, তাহলে এই সমস্ত উল্টো বৃত্তি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করতে পারি না। করি তো গো, এই তোমার ছাইট বিজনেস। আচ্ছা, আচ্ছা। এই চেনা জানা লোকের ঘরে মাঝে মধ্যে করে যাই। কি কাজ করিস তুই? সে নানা রকম, এরকম কি রকম? ব্যান্ড রিক্সা চালাই, বাবা, বাবা, তারপর জোর মজুর খাটি, বাবা। তারপর 5 বছর তো পঞ্চায়েতে মেম্বর ছিলাম গো। রে বাবা রে বাবা, তুই তো বড় কঠিন জিনিস রে। তা হ্যাঁ রে, এত সব পারিস কি করে? চাচা, এই জনগণের সেবা করতে গেলে নিজের সুখ সুবিধার দিকে তাকালে কিন্তু চলবে না। বাটি তো বাটি। এই আমার কথা ধরো না কেন, হ্যাঁ। আমি যদি এখন চুরি করা ছেড়ে দিই, হ্যাঁ। তো থানার লোকেরা করবে চুরি কর চুরি কর। না, তুই প্রতিবাদ করবি? ও যেটা প্রতিবাদ করলে শুনছে কে? কেন রে? তেনারা বলবে দুর্গা পুজো আছে, হ্যাঁ, লক্ষ্মী পুজো আছে, হ্যাঁ। কালী পুজো আছে, হ্যাঁ। তারপর গিয়ে ধর সংসারের খাই খরচা বাড়ছে,
তোরা যদি কাজ না করিস তাহলে আমাদের চলবে কি করে? তোর তো বড় হ্যাপারে। আরে হ্যাপা বলে হ্যাপা, এই যে গত মাসে লক্ষ্মীগঞ্জে হরিঘোষের বাড়িতে কলে গিয়েছে, বেশ 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 তারা সাকুল্যে 500 টাকার বেশি মাল পাইনি। বেশ তো সালারা থানায় গিয়ে লিখিয়ে এলো 5000 টাকার মাল চুরি গেছে। বলিস কি রে? হ্যাঁ গো, এই নিয়ে থানার লোকেদের সঙ্গে কম হ্যাপা। কেন রে? সালারা কিছুতেই বিশ্বাস করতে চায় না, বলে বগরা কম দিচ্ছি। ডেটটা কোথায় গেছে বলতো? জাহান নামে যেটা, জাহান নামে। তাহলে খেটে খাওয়া মানুষের উপরে এত অত্যাচার। বাবা, আমার কেমন কোমরটা টান টান করছে, একটু টিপে টিপে বাপ। তুমি তো খুব জ্বালাচ্ছ যেটা। জোর ছালা দিতে হবে না, যা। রাত তো দেখছি একবারে 16। দিচ্ছি দিচ্ছি। যেটা ও যেটা বলি, আমার দিকটা একটু ভেবে দেখো। আমদানি তো 1 পয়সা হলো না, উপরন্ত বেকার খাটিয়ে যাচ্ছে। আরে এই বাড়ি করে তোর নিশ্চিন্দিপুর গো। বলিস কি রে, এইরকম মাল যেখানে আছে সেখানকার লোকেরা কি নিশ্চিন্তে থাকতে পারে রে? তুমি তো খুব খচ্চর লোক যেটা। গালাগালি তো নিজের কাজ ফেলে তোমার সেবা করে যাচ্ছি, আর তুমি এরকম আজে বাজে বকে চলেছো। রাগ করবে বাপ। দেখ, পুরো মানুষ তার টপকাটা কথা বলে ফেলেছি, অত রাগ করলে চলে? তাহলে বাড়িতে তোর কে কে আছে রে? বউ ছিল, মরে গেছে। বেঁচে গেছে? কিছু বললে যেটা? না বাবা, কিছু বলি নাই। আর একটা 25 বছরের ছেলে আছে গো, সেও বিয়ে থাকা করে আলাদাই থাকে। ও ছেলে কি তোর লাইনে আছে নাকি রে? উচ্ছন নিয়ে গেছে যেটা, উচ্ছন নিয়ে গেছে। কেন রে? বাপ ঠাকুরদার কুটির শিল্প ছেড়ে সে এখন অন্য লাইন ধরেছে। বেড়ে বলিছে না, চুরি হলো যে তোর কাছে কুটির শিল্প। তার ছেলে যদি এই শিল্প ছেড়ে থাকে তাহলে তো দেশেরই মঙ্গল। দেখেনি মঙ্গল। হ্যাঁ। বেশিরভাগ লোক না যেটা ঠিক তোমার মতো না বুঝে সুঝে এরকম প্রতিক্রিয়াশীল কথাবার্তা বলে, বুঝেছ? চোখ কান খোলা রাখো যেটা, চোখ কান খোলা রাখো। বাজারে অর্থনীতি দেশটাকে যে শেষ করে দিচ্ছে সে খেয়াল আছে? প্রতিক্রিয়া ঠিক, বাজার অর্থনীতি। রে বাবা রে বাবা, তুই কত বড় বড় কথা বলছিস রে। হ্যাঁ রে, এত সব লম্বা লম্বা কথা তুই ঠিকলি কোথা থেকে? হ্যাঁ বললুম না, 5 বছর পঞ্চায়েতের মেম্বর কি এমনি ছিলুম গো। বলে ও বৌমা চাটা হলো। তাহলে ছেলে কল্যাণে আছে সেটা তো বললি নে। সে এখন ভারী শিল্পপতি হয়েছে গো। মানে বড় কারখানা মালিক, আর তুই তার বাপ হয়ে ছিটকে চল। আরে বাবা, এ ভারী শিল্প কারখানা নয় গো, তবে 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 অপহরণ। বলিস কি রে? হ্যাঁ গো, আমার ছেলে এখন কলকাতায় দল খুলেছে, বড় বড় লোকদের অপহরণ করে লাখ লাখ টাকা মুক্তিপণ কামাচ্ছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এই পাপের পয়সায় হাত দিই না। যতদিন বেঁচে থাকবো এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। ও যেটা কি হলো গো, আমার কথা বিশ্বাস হলো না বুঝি? তোর কথা কি রে? তোকে তো আমার বিশ্বাস হচ্ছে না। কি? না বলছিলাম তুই আমাকে অপহরণ করতে আসিনি তো? দেখো শিয়ালের মতো হেঁটেই পড়লো, দেখো। তোমাকে তো জমেই অপহরণ করলো না তো আমি। আর তাছাড়া তোমাকে অপহরণ করে কে কি পাবে বলো দেখিনি? তোমার নাতি দুটোকে দেখলে নাকি জন্ত? আরে বাবা, আগে ভালো করে দেখ যে ঠাকুরদা ঠিকঠাক হলো কিনা, তোমার সাত তাড়াতাড়ি চললো দাহ করার ব্যবস্থা করতে। আর অপহরণ তো কথাই নেই, বেটারা বগল বাজিয়ে নাচতো আর ঘাট খরচা নিয়ে বেঁচে যেত। ওই জামরা দুটো একবার বাড়িতে ঢুকো, লাঠি দে। আরে বাবা, আর পারবো না, আর পারবো না। তখন থেকে তোমার কোমরের হাত টেনে টেনে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে। বলি ও বৌমা চাটা হলো গো। এই তো এসে গেছি। বাবা দাও দাও দাও। আমি মনে করলাম দার্জিলিং এর বাগান থেকে চা পাতা তুলে নিয়ে এসে কাকুকে চা করে খাওয়াচ্ছে। রাগ করো না কাকু, রাগ করো না। আমি ইচ্ছে করেই দেরি করে এলাম, তা না হলে তো তুমি চা খেয়েই এখান থেকে চলে যেতে। হ্যাঁ, কাজকর্ম তো কিছুই হলো না, ফালতু গেজিয়ে কি লাভ? তারপর তোমার ওই সন্ধ্যা দুটো লোকজন নিয়ে এখানে আসছে, আমাকে যদি একবার দেখতে পায় তাহলে কি কেলোটা হবে বলো তো? কে কি করবে? আমি আছি না। এই হারামজাদি, তুই কে রে? আমি কি মরে গেছি? ওই কথায় বলে আপন থেকে পর ভালো, আমি বলি আপন থেকে চোর ভালো। কি হলো রে? ও যেটা ওই নামে মানে চোরার বলনি তো, আমার একটা নাম আছে গো। হ্যাঁ, নসু নসু। বা বেশ না, বেশ না। চাটা কিন্তু
বেড়ে বানিয়েছে বৌমা, শরীরটা এবারে ঝরঝরে হয়ে গেল। অনেকক্ষণ তো কিছু খাওয়া দাওয়া হয়নি, দুটো রুটি তরকারি আনবো, কাকু খাবে? এই না গো, আবার রুটি তরকারি কেন রে? খাবো না রে বাবা, খাবো না রে। কি কেপন পুরো রে বাবা। এই দেখ, সবাই আমাকে ভুল বোঝে। ওরে নচু, আমি ভাবছিলাম নাদবকে বলি তোর জন্য একটু সেদ্ধ ভাত করে দি, ঘি দিয়ে ছাটিয়ে এখানে চেয়ে কি বললে যেটা, কি বললে? সেদ্ধ ভাত ঘি দিয়ে ছাটিয়ে? এখানে চেয়ে এই খাবে কাকু খাবে? আমি এখনই করে ওরে আনবো। না রে বাবা, না না রে বাবা, না। আর মায়ায় জড়াস দিত, আর মায়ায় জড়াস দিত। যেটা ও যেটা, তুমি একটু হাঁটা চলা করে নাও তো। তোমার শরীরটা ঠিক আছে দেখলে আমি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারি। এই বাবা, হ্যাঁ? ধরো, হ্যাঁ, আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে, ধরছি, আস্তে। ধরছি। আস্তে আস্তে। হ্যাঁ, বলো, বলো। এই শরীরটা না হ্যাঁ। কদিন ধরে হ্যাঁ। বড় দুর্বল লাগছে রে। লাগতেই পারে। বয়স হয়েছে, তোমার কপের ধাত রয়েছে, একটু হাঁটাচলা করলেই দেখবে শরীরটা বেশ বসে থাকবে। এই কথা বলে বলে আমার মুখ একেবারে পচে যায়। সারাদিনে পায়খানা যেতে ওই যা 8-10 বার হাঁটি, তারপর এই খাটায় এসে বসে পড়ে। ওই চোপটাই কেবল আছে, ভালো কথা বললেও খেকিয়ে ওঠে। মুখের ব্যায়াম ব্যায়াম, বুঝেছো বৌমা? মুখের ব্যায়াম ব্যায়াম। আস্তে যেটা, আস্তে, আস্তে আস্তে। হ্যাঁ, বলো, হ্যাঁ, বলো। শরীরটা না হ্যাঁ। এখন একটু ভালো লাগছে রে। ভালো লাগছে? লাগবেই তো, বললাম না, একটু হাঁটাচলা করলেই দেখবে হ্যাঁ। শরীরটা বেশ বসে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা হ্যাঁ ও যেটা, হ্যাঁ বল, তোমাকে একটা কথা বলার ছিল গো। কথা বলবি? বল না বল। বলবো? হ্যাঁ বল। বলছিলাম তোমার এই নাচবো, হ্যাঁ। মেয়েটা বড় ভালো গো, ওর কথাটা একটু শুনে চলো। আরে নচু, আমি এতদিন ওকে নিয়ে ঘর করছি, আমি ভালো করে চিনতে পারলাম না, আর তুই কয়েক ঘন্টার মধ্যেই আরে নচু, হ্যাঁ? তো মরে গিয়ে আবার বেঁচে উঠলুম কি করে? আরে বাবা, তুমি মরনি। মরিনি? না, অল্প কিছুক্ষণের জন্য এই হাঁপড়টা, এই যে হাঁপড়টা বন্ধ হয়ে গিয়েছিল। ওমা, এইসব আবার হয় নাকি? হয় বৌমা, হয়। এই সবই হচ্ছে কি তোমার গ্যাস। তুমি ছাড়া আমায় গ্যাস দিচ্ছ না তো? ও যেটা, আমি সে গ্যাসের কথা বলিনি, তবে আমি বলছি পেটের গ্যাস। বায়ু, বায়ু খুব খারাপ জিনিস। নিচের দিকে নামলে এই আশেপাশের লোকের বিরক্তি, আর ওপরে ঠেল মারলেই হাঁপড় বন্ধ। ওই জন্যই তো বলি মেপে কাম, বেড়েতে ঠাকুরটা নেই বলে দেহের পাতালে বাড়িতে ঢুকতে পারি। এই নাটি গাতা যেত, নাটি গাতা দে। ও বাবা, এখন আমি কি করবো? ওই খিড়কির দরজা খুলে পুকুর পাড় দিয়ে পালাবো? কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই এখানে থাকবি। ও কাকু, কাকু শোনো শোনো শোনো, ঠাকুরদা শোনো, আমরা না লুকিয়ে লুকিয়ে পাশের ঘর থেকে ওদের কাণ্ড দেখি। এই আর একটা কাজ করে যা। কোথায় লাঠি গাছটা, লাঠি গাছটা। ওই যে, ওই যে। দে 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 দে। এই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চল, চলো, আস্তে আস্তে আস্তে। জুড়াইতে চাই, কোথায় জুড়াই? ঠাকুরটা আমার চলিয়া যায়। ওগো, তোমরা বলে দাও আমি কি করে পারবো? এই ফুলের মালা দিয়ে ওই ঠাকুরদাকে ছুঁয়ে ভুলে গেছে। এই কাঁটা দড়ি দিয়ে এই ঠাকুরদাকে বাঁধতে। বৌদি, ও বৌদি, তুমি গেলে কোথায়? হ্যাঁ, এই মহাটাকে একলা ফেলে তোমার আর দোষ কি? এই সারা খচ্চর বুড়ো বেঁচে থাকতে তোমায় কম চালিয়েছে? সারা ইচ্ছে কর না, মরে যাওয়ার পর না কারোর নামে খারাপ কথা বলতে নেই। হ্যাঁ ঠাকুরদা, ঠাকুরদা, তুমি ছিলে মহান। তোমার মুখে সব সময়
কৃষ্ণ নামের খই করতে অকাতরে লোককে তুমি দান করতে সারা প্রচুর পোড়া করতে। এইবার মালাটা পাও তো, বিদায়ের বেলা মালাখানি কণ্ঠে, এই আমার গলায় নয়, কণ্ঠে তোমার দোলে গো। ও ঠাকুরদা, তুমি কোথায় চলে গেলে গো? ও ঠাকুরদা গো, তোমাকে ছাড়া আমরা থাকবো কি? কি ঠাকুরদা, তোমার মাথাটা তো তুল তুল করছে কেন? এরই মধ্যে তুমি পড়তে শুরু করে দিলে ঠাকুরদা। কি মাল কই? মাল ফাঁকা। ঠাকুরদা, তুমি জট করে মরলে আর ফট করে হাওয়া হয়ে গেল। তোমাকে দাও না করা পর্যন্ত আমি নিশ্চিন্তে থাকবো কি করে? ও ঠাকুরদা। এ ভাই, ভাই এত চেঁচাচ্ছিস কেন? আমাকে ন্যাড়ার দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে এসে তুই কোথায় সটকে পড়লি বল দেখিনি? ছি 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 ছি, আজকের দিনেও তুই মদ গিলেছিস? বেশ করেছি, ফালতু করা জুম চাই না। বডি কই? বডি? হ্যাঁ বডি। কার বডি? দেখা হচ্ছে কার বডি? হ্যাঁ, ঠাকুরদার বডি। এই দেখ, মাল ফাঁকা। হ্যাঁ, হ্যাঁ, মাল ফাঁকা। এখানেই তো ছিল, নেই চৌকির তলায়। মন ভাগ করছে ও যেন নেই। কিছুই জানে না। কনক, হ্যাঁ, কনক কোথায় গেল? কনককে কনক, ডাকছে। ও কনক, কনকও তো কোনো সাড়া দিচ্ছে না। হে ভাই, বল। ভাই কনকও তো কোনো সাড়া দিচ্ছে না রে। তুমি এমন ভাব দেখাচ্ছ হ্যাঁ, যেন তুমি কিছুই জানো না। এই তুমি হ্যাঁ, তুমি আর তোমার বউ মিলে ঠাকুরদার বডি গুম করে দিয়েছে। আরে না রে, না রে বাবা, ঠাকুরদার না, সব টিপস আরে নিয়ে না, নিয়েছে। না, না, আমাকে তোমরা পথে বিক্রি করে না, দিতে না, চেয়েছো। না, না। আমি ছাড়বো না। বডি দাম, বডি চাই, তাও হবে ব্যাস। এই শোন 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 শোন, মাতলামি করিসনি, এখানে বস, মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখ বডি কোথায় গেল। এত করে ডাকছি, কনকও তো কোনো সাড়া দিচ্ছে না রে ভাই। এই বল। আমার যেন কিরকম অন্যরকম মনে হচ্ছে রে। আরে অন্যরকম কি মনে হয়? কিচ্ছু মনে হয় না। এই আমার কিরকম ভয় ভয় করছে রে আরে ভাই। ভয় কি আছে? আমি তো আছি, তো কোনো ভয় এই নেই। এই ভূত টুত নয় তো রে তোকে ভাই। কি বললি? ভূত? ভূত? হ্যাঁ, ভূত। ওরে বাবা! ওরে বাবা! ওরে বাবা! ওরে বাবা! কাকু কাকু, তোমার মাথায় না খালি দুষ্টু বুদ্ধি। আমি তখনই বলেছিলাম না যে ভয় ওরা অজ্ঞান হয়ে যাবে। কিচ্ছু চিন্তা করো না বৌমা, একটু জল নাও, জল খেলেই দেখবে ওদের জ্ঞান ফিরে যাবে। চেটা চেটা, জল চেটা। চল, জলে যদি জ্ঞান না ফেরে না, এই লাঠি মেরে, এই লাঠি মেরে ওদের আমি জ্ঞান ফেরাবো। তুমি মানুষ না ভূত। ওগো, ঠাকুরদা বেঁচে আছে। আমি তখনই তোমাদের বললাম না, ডাক্তার ডাকো, কবরেজ ডাকো। তোমরা তো কেউ আমার কথা শুনলেই না। সম্পত্তির লোভে ছুটলে এই জ্যান্ত মানুষটাকে দাহ করার জন্যে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। হ্যাঁ? হ্যাঁ, উনি কে? হ্যাঁ, উনি? হ্যাঁ, উনি হ্যাঁ। উনি উনি নসুগুনি। কি? নসুগুনি নতুন? এই পথ দিয়ে যাচ্ছিলেন। আহ। আমার কান্না শুনে ঘরে এসে ঠাকুরদাকে সুস্থ করে তুললেন। শোনো শোনো খোকারা, হ্যাঁ। সম্পত্তির লোভে ঠাকুরদার মৃত্যু কামনা করো না।
ওনার যা কলকবজা দেখনু, হ্যাঁ। উনি হেঞ্চুরি না করে যাচ্ছেন না। এই ভাই বল। আমি একবার আসছি। ওমা, এখন আবার চললে কোথায়? আরে ওদের বারণ করে আসতে হবে না। আরে বাবা, কাদের কাদের? আরে শ্মশান যাত্রীদের এক্ষুনি তো সব বাঁশ খাট নিয়ে এসে হাজির হবে। দাঁড়া ভাই, ওদেরকে আর বারণ করতে যেতে হবে রে। আমি ঠাকুরদা গো, ওসব অলক্ষণে কথা আর বলো না তো। জানিস, আগেকালের মানুষ একবার মরে গিয়ে বেঁচে উঠলে তাকে আর কেউ ঘরে রাখতো না রে। আমার তো এই ঘরে, এই বাড়িতে আর কোনো থাকার অধিকার নেই। এবার আমায় বিদায় দে রে দিদি ভাই। দিদি ভাই, হ্যাঁ, এই আদরটুকু পাওয়ার জন্যে আমি ছটফটিয়ে মরেছি। তবে কেন এতদিন কাছে ডেকে নামনি ঠাকুরদা? জানিস, আমার মায়া মমতা ভালোবাসা বড় বড় অভিশপ্ত রে। যাদেরকে জড়িয়ে ধরে আমি কাছে টেনে নিয়েছি তারা সবাই একে একে চলে গেছে। আমার একমাত্র ছেলে চৈতন্য, বৌমা, তোর ঠাকুমা, সবাই সবাই চলে গেছে। যাবার সময় বলে গেছে, ছেলে দুটো রইল, ওদের তুমি দেখো। জানিস, আমার না খুব ভয় করতো। আমার বিশ্বাসে বিষ, ভালোবাসায় বিষ, তাই তো সব সময় ওদের ফেলনা করেছি। তোকে মা ঘরে নিয়ে এসেছি, কাছে টেনে নিতে পারিনি। ভয় যদি তোরাও আমায় ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে, সেই জন্যে দূরে দূরে থেকেছি। এবার আমায় বিদায় দে রে। যেতে চাইলেই কি যাওয়া যায় গো ঠাকুরদা? ঈশ্বর, বিধাতা, ভগবান এই তিনে মিলেমিশে এবার একাকার হয়ে গেল। ও, আর আমি বুঝি বল। না রে না, তুই তো মা দুর্গা, তুই ছাড়া তো আমার আর কেউ নেই রে। এই রে, কোথায় কোথায় দেরি হয়ে গেল, এদিকে ওরা সবাই চলে আসছে। ঝাঁটামারি জ্যান্ত মানুষটাকে আসছে দাহ করার জন্যে। ওদের আর গালবন্ধ করে কি হবে গো, দোষ তো আমাদেরই। দোষ করো নয় গো, দোষ করো নয়। দশে চককে ঈশ্বর ভূত, তোমাদের কাউকে যেতে হবে না। আমি গিয়ে বুঝিয়ে সুঝিয়ে কীর্তনের দলকে একটা কথা বলবো কিনা ভাবছি। ঝামলা করে বলেই ফেলো না। দেখেছি বিধাতা, আমার পিছু লাগতে একটু দেখেছিস তো। আচ্ছা বাবা, ক্ষমা চাইছি। বল, কি বলবে বল। বলি রাত্রে ছেঁচে তো চললো, আমায় খেতে দিবি নে? দুটোর বেশি নয় গো ঠাকুরদা। আজ ঠাকুরদা যতগুলো খুশি খাবে। ও বাবা, ও বাবা, বলছি আমার জন্য একটু সেদ্ধ ভাত করতে কিন্তু ভুলো না।